এখানে আমি অ্যানোটেশনটা দেখাবো। অ্যানোটেশন মূলত কোনো টেক্সট, এটাকে লেবেলও বলা যায়। অ্যানোটেশনটা সাধারণত ব্যবহার হয় কোনো ভিউয়ের লেবেলের ক্ষেত্রে, এরিয়া লেবেলের ক্ষেত্রে, কোনো ফাইলের টাইটেল দেওয়ার জন্য এবং অন্যান্য জায়গায় কোনো কিছু লেখার ক্ষেত্রে এই অ্যানোটেশনটা ব্যবহার করা হয়। এখানে হোম ট্যাবের মধ্যে অ্যানোটেশন নামে একটা প্যানেল রয়েছে, এখান থেকে মূলত এই লেবেলগুলো লিখতে হয়। আবার অ্যানোটেট নামে একটা ট্যাব রয়েছে, সেখানেও এই অপশনটা রয়েছে। আমি হোম ট্যাবের মধ্য থেকে এটা দেখাবো। এখানে দুই ধরনের অ্যানোটেশন রয়েছে, একটা হচ্ছে মাল্টিপল টেক্সট, একটা হচ্ছে সিঙ্গেল লাইন। সিঙ্গেল লাইনের মাধ্যমে শুধু একটা লাইনই লেখা যায় এবং মাল্টিপল টেক্সটের মাধ্যমে একাধিক লাইন এক জায়গায় লেখা যায়। তো আমি এখানে প্রথমে সিঙ্গেল টেক্সটটা দেখাবো। এখানে একটা ড্রয়িং দেখতে পাচ্ছি। এই ফাইলটিকে প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে লেসন 10 ফোল্ডার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আমি এই ফাইলটার লেবেল লিখব। এখানে একটা ঘড়ির ড্রয়িং রয়েছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে লেফট সাইড, অর্থাৎ ফ্রন্ট ভিউতে কিভাবে দেখা যায় এখানে রয়েছে এবং লেফট বা সাইড দিয়ে কিভাবে দেখা যায় এখানে সেটা রয়েছে। এখানে লেবেল লেখার জন্য এখান থেকে এখানে ক্লিক করি। স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, যেখান থেকে লেখাটা স্টার্ট করব সেখানে ক্লিক করতে হবে। লেখার হাইট কতটুকু হবে তা এখানে লিখে দিতে হবে। আমি দেই 0.25, এন্টার। এবং লেখাটা কোনো অ্যাঙ্গেলে হবে কিনা সেটা এখানে লিখে দিতে হবে ডিগ্রির মাধ্যমে। আমি চাচ্ছি কোনো অ্যাঙ্গেলে না, আমি স্ট্রেট লিখতে যাচ্ছি, তাই এখানে দিয়ে দিতে হবে 0, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে কার্যটা চলে আসছে এবং এখানে লিখতে হবে, আমি এখানে লিখে দেই টপ ভিউ। এবার লেখাটাকে শেষ করার জন্য এন্টার, আবার এন্টার চাপতে হবে, অর্থাৎ দুইবার এন্টার চাপতে হবে, তাহলে লেখাটা চলে আসলো। ঠিক এখানে আমি লেফট সাইড ভিউ কথাটা লিখব। তাহলে এখানে ক্লিক করি, স্টার্ট পয়েন্ট, এখানে লেখার হাইটটা কমিয়ে দেই 0.15, এন্টার। কোনো রোটেশন নিব না, এখানে দেই 0, এন্টার। এখানে লিখে দেই লেফট সাইড ভিউ। এন্টার, এন্টার। এবার এই লেখাটাকে একটু সরিয়ে এর সোজা নিচে দিয়ে দেই। লেখাটাকে মুভ করার জন্য এখানে মুভ টুলসে ক্লিক করি, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, বেস পয়েন্ট। এবার এখানে এটাকে সেট করে দেই। আবার এটাকেও সেট করি। মুভ কমান্ডটা পুনরায় কার্যকর করার জন্য কিবোর্ড থেকে এন্টার চাপি, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, বেস পয়েন্ট, ক্লিক। তাহলে দেখতে পাচ্ছি লেবেল দুইটা লেখা হয়ে গেল। এভাবে কোনো অবজেক্টের লেবেল লেখার জন্য বা পুরা ড্রয়িংয়ের একটা টাইটেল লেখার জন্য এই সিঙ্গেল লাইন টেক্সটটা ব্যবহার করতে হয়।